আজকে সারাদিন যদিও তেমন কোনো কিছু খাওয়া হয় নাই, বাট রাতের বেলায় গিয়ে উল্টাপাল্টা অনেক কিছু খাওয়া হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। এভরিডে কি ভিডিও রেকর্ড করব ওগুলা চিন্তা করতে করতে আমার অর্ধেক দিন শেষ হয়ে যায়। তাই তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে কোনটা ভিডিওগুলো তোমরা আমার পেজে দেখতে চাও, আর আমি ট্রাই করব ওইটা ভিডিওগুলা বানাই আপলোড দেওয়ার জন্য। সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে বেডটাকে ক্লিন করা। সো আমি সুন্দর করে বেডটাকে ক্লিন করে নিচ্ছিলাম। কয়েকদিন যাবত ডিপলি ক্লিন করা একদমই হচ্ছে না, সো জাস্ট এমনি এমনি হালকার উপরে ক্লিন করতেছি। আর এখানকার অবস্থা তো একদমই বাজে। আমি লাস্ট যেদিন বাইরে গিয়েছিলাম ওই দিন এসে এগুলা ঠিক মতো জায়গা মতো রাখি নাই। সো আজকে ফাইনালি ভাবতেছি এগুলাকে ঠিকঠাক মতো রাখবো। আমার যখন কোনো কাজ করতে ইচ্ছে করে না তখন আমি ওগুলাকে এই অবস্থায় রেখে দেই। যখন ইচ্ছে হয় যে কাজ করব তখন একদম সুন্দর করে সবকিছু করে ফেলি। আর এই যে সবকিছু ক্লিন করে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য, নাস্তা করার জন্য। আজকে হচ্ছে বাইরে থেকে বনগুলো আনাইছিলাম, এই বানগুলা দিয়ে হচ্ছে চা দিয়ে খাবো। আর এই বনটা খেতে খুবই মজা, যেহেতু ঈদের জন্য অনেকদিন অফ ছিল, তো খোলার পর আজকে নিয়ে আসছিল। আর চলে আসলাম এই যে একটা উল্টাপাল্টা খাবার নিয়ে। যদিও আমি বলতেছি এটা উল্টাপাল্টা একটা খাবার, বাট খেতে কিন্তু খুবই খুবই মজা। কেক আর আইসক্রিম দিয়ে করা হয়েছিল, এটা খেলে একদম মনটা ঠান্ডায় জুড়ায় যায়। আমার হাজবেন্ড আজকে অফিসে যাওয়ার আগে বলে গেছে যাতে বাসায় আজকে মাংস রান্না করা হয়, সাথে পোলাও যাতে রান্না করা হয়। বাট গরমের মধ্যে না এই টাইপের খাবার একদমই জমে না বা ইন্টারেস্ট হয় না যে এগুলা খাবো। আমার সবসময় ঠান্ডার মধ্যে এরকম পোলাও, মাংস বা বিরিয়ানি, খিচুড়ি খেতে ভালো লাগে। বাট জামাই যেহেতু বলছে, সো এই জন্য না তো আর করা যায় না। আম্মু হচ্ছে সুন্দর করে মাংসটাকে রান্না করে ফেলছিল আর পোলাও বসাই দিছিল, তো আমি একটু আম্মুকে হেল্প করতেছিলাম। আর আমার জামাই হঠাৎ করে ফোন দেওয়াতে তাকে দেখাচ্ছিলাম যে তার জন্য রান্না করা হচ্ছে। আমার জামাই পোলাও, মাংস, বিরিয়ানি এগুলা এত লাইক করে। আই থিঙ্ক বেশিরভাগ মানুষই এগুলো অনেক বেশি খেতে লাইক করে। আম্মু আর আমি দুজন মিলে হচ্ছে পোলাওটাকে রান্না করতেছিলাম। আমি তো একদমই পানি দিতে জানি না যে কতটুকু দেওয়া লাগবে, সো আম্মু দিয়ে গেলো আর বাকি জিনিসগুলো আমি করতেছিলাম আস্তে আস্তে। রান্না বান্না শেষ করে খাবার দাবারও মোটামুটি সবার হয়ে গেছিল, তো আমার হাজবেন্ড আসার পর আমি আর সে খাচ্ছিলাম। পোলাও মাংস খাওয়া হলে ওই দিন একটু ড্রিঙ্কস না খেলে কি জমে। আমার জামাই বুদ্ধি করে আজকে বাসায় ড্রিঙ্কস নিয়ে আসছে, তাও এত বড় একটা। গরম খাবার দাবারের পর যখন একটু ড্রিঙ্কস খাওয়া হয় তখন এর থেকে শান্তি আর কিছুই হয় না। আর খাবার দাবারের পর আমরা হচ্ছে ছাদে হাঁটতে গিয়েছিলাম। আর আজকে ওয়েদারটা এত ভালো ছিল, অনেক বাতাস ছিল। আমরা তো অনেকক্ষণ যাবত বসে গান শুনতেছিলাম, দেন বাতাস খেলাম, এরপর নিচে চলে আসছিলাম। নিচে এসে দেখে ভাইয়া মিষ্টি নিয়ে আসছিল, আর এই মিষ্টিগুলো আমার কাছে খেতে খুবই মজা লাগে। সো দেখেই হচ্ছে আমরা সবাই মিলে একটু মিষ্টি খাচ্ছিলাম। ঝাল খাবার দাবারের পর একটু ডেজার্ট হলে ভালোই হয়, সো ডেজার্ট খেয়ে ভালোই লাগলো। আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।